জ্বালানি তেলের দাম বাড়া মানে সবকিছুর উপর প্রভাব পড়া। 10 টাকা কামায় 15 টাকা যাদের খরচা হয় কোথায় পাবো? আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয় তখন তো আমাদের হিমশিম খেতে হচ্ছে। তেলের দাম বাড়াতে প্রতিটা মানুষেরই সমস্যা হবে। তেলের দাম বাড়লে গাড়ির সব কিছু সবজির দাম বেড়ে যাবে, নিত্য প্রয়োজনীয় যা দ্রব্যমূল্য সেগুলো সব বেড়ে যাবে। পণ্যের উপরে দাম বাড়বে, এটা তো আসলে স্বাভাবিক থেকে অস্বাভাবিক। স্বাভাবিকভাবে আমার পরিবারে এফেক্ট করবে। আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয় তখন তো আমাদের হিমশিম খেতে হচ্ছে। মানে সংসার চালানো বা চলাটা অনেক কষ্ট হয়। মধ্যবিত্ত পরিবার যারা, বিশেষ করে তাদের তেলের দাম বাড়ানো, এটা এমনিই তো তেল পাচ্ছি না, তার ভিতরে যদি সরকার তেলের দাম বৃদ্ধি করে এটা মরার উপরে আরও খারাপ হয়ে যায়। একটা কথা আছে না, ওরকম হয়ে যাচ্ছে। আমার নিজের মোটরসাইকেলে আমি 1 মাস ধরে বের করি না, হেঁটে আসি দোকানে। যেই ভাড়াটা ছিল আগে 5,000, এটা এখন চাচ্ছে হলো 7,000, 2,000 বেশি। সবচেয়ে বড় ব্যাপার হলো তারপরও আমি আমার সময় মতো ওই গাড়িটা পাচ্ছি না। গাড়ি নাই, কারণ কি? তেল নাই, এই কারণে গাড়ি বসে আছে। আর যাদের আছে তারা বেশি যাচ্ছে, তেলের দাম বেশি। তেলের দাম বাড়াতে প্রতিটা মানুষেরই সমস্যা হবে। আমার হবে, আপনার হবে, এমন কোনো লোক নাই যে না হবে। অন্তপক্ষে আমাদের জন্য অনেক টাফ। আমরা যে পরিমাণের বেতন পাই, এখন দেখা গেল যে 2-3 হাজার টাকা আরও বাইরে গেছে আমাদের খরচটা, কিন্তু আমরা স্যালারি তো 2-3 হাজার টাকা পাবো না। প্রতিটা জিনিসের দাম বাড়বে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি মনে করি প্রতিটা মানুষেরই কষ্ট হবে। এই জিনিসটা নিয়ন্ত্রণে আসা খুবই জরুরি। পরিবহনে ভাড়া বাড়লে সব নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়বে, অটোমেটিক বেড়ে যাবে। তাহলে যারা গরিব তারা কি করে খাবে? মধ্যবিত্ত তারা কি, তাদের বেতন ভাতা বাড়ে না, তাদের ইনকামের সোর্সও বাড়ে নাই, তাদের জন্য বেশি ক্ষতিকর মধ্যবিত্ত লোকদের। আর হলো গরিবে তো হাত পাততে পারবে, মধ্যবিত্তকে তো হাত পাততে পারবে না। এই দিকে সরকারের দৃষ্টি রাখা উচিত আমি মনে করি। তেলের দাম যে বাড়তি, এটা আসলে তো আমাদের দেশের কোনো সমস্যা না, এটা আসলে আন্তর্জাতিক সমস্যা। কিন্তু এটার জন্য আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে আমাদের। কারণ দেখা যাচ্ছে আমাদের গাড়ি ভাড়া বাড়তেছে, প্লাস আমাদের যে কোনো ব্যবসার ক্ষেত্রে সব কিছুর কস্ট বাড়তেছে। আমাদের আসলে যে স্যালারি পাচ্ছি, আমাদের তো স্যালারি তো আসলে সেরকমভাবে বাড়তেছে না, অথচ কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় যত মালামাল আছে সব কিছুর দাম বাড়তেছে দিন দিন। মধ্যবিত্ত যে ফ্যামিলি যারা আছে তাদের জন্য আসলে বড় সমস্যা। কারণ দেখা যাচ্ছে তারা আসলে এই যে চাল কিনে অথবা তেল হোক বা যাই হোক, এভরিথিং আসলে বর্তমানে তো বাজারঘাট করতে হলে তো আসলে মানুষের অনেক কিছুই, মানে চলতে হলে অনেক কিছুই কেনাকাটা করতে হয়, কিন্তু সব কিছুরই তো দাম ঊর্ধ্বগতি। তো সেক্ষেত্রে আসলে উচিত এটা কীভাবে সমাধান করা যায় সেই ব্যবস্থা নেওয়া সরকারের। উনি বুঝাচ্ছে যে দেশে সব কিছু, কোনো কিছু সংকট নাই, আবার এদিক দিয়ে মানুষ কোনো কিছু পাচ্ছে না। আবার এদিক দিয়ে একদিকে বলছে তেলের দাম বাড়ানো হবে না, আবার ওদিক দিয়ে বাড়াই যাচ্ছে। এটা একটা দুমুখী নীতির মতো হয়ে যাচ্ছে। একদিকে বলছে সংকট নাই, তো সেই হিসেবে দেখা গেছে আমরা আমাদের জীবনটা যেভাবে আগে চলছিল ওইভাবে চালানোর চেষ্টা করি। এরপর এটা করতে গিয়ে দেখা গেছে আমাদের অনেক সংকটে পড়ে যাচ্ছে। আমরা হিমশিম খাচ্ছি আমাদের সংসার চালাতে, সন্তানদের খরচ চালাতে। আসলে আমি মনে করি সরকারকে এটা জনগণের কাছে পরিষ্কার করা উচিত। রংপুরে যে পল্লী বিদ্যুৎ কারেন্ট গেলে পরে 2 ঘন্টা কারেন্ট নাই, অথচ আসিয়া কারেন্ট 20 মিনিট থাকে, তারপর আর কিন্তু থাকে না, ঠিক আছে? আর অথচ দেখেন ঢাকা শহরে তবু কারেন্ট থাকে, কিন্তু কিছুদিন পর দেখা যাবে তাও আর থাকবে না। তো কারেন্ট ওইটা তো তেল দিয়ে হয় তৈরি, তেল দিয়ে তৈরি হয় না, তো তেলের দাম তো বাড়বে। আগে চাল কিনে খাইছি আমরা 22 টাকা আটানা, 22 টাকা আটানা। সেই চালটা মনে করেন যে এখন প্রতিদিন বাড়ে। মনে করেন আজকে বাড়লো 8 আনা, কিন্তু বাড়ে না, বাড়লে 5 টাকায় বাড়ে। আজকে 5, কালকে 10, পরশুদিন 15। এভাবে বাড়তে থাকে তাহলে তো জনগণের সমস্যা, সাধারণ মানুষের সমস্যা। সাধারণ মানুষ আপনার যারা কৃষক তারা তেল কিনবে নাকি অন্য জোগাড় করবে বলেন? এই জন্যে এইটা বাড়াটা ঠিক হয়নি। যেটা নিয়ন্ত্রণ যেটা ছিল ওইভাবে থাকলেই ভালো হবে। টাকা পয়সা আছে এদের কোনো সমস্যা হবে না, কিন্তু সাধারণ মানুষের জন্য সমস্যা। মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, যারা চাকরি করে, এদের হিমশিম খেয়ে যাবে। তেলের দাম বেড়ে গেলে তো আপনার একটা মানুষ যখন মাসে 20-30 হাজার টাকা বেতন পায়, তার সব কিছুর দাম বেড়ে যাবে। বিদ্যুৎ, মানে বাজার খরচ, তারপরে আপনার চালের দাম বর্তমানে অনেক টাকা, সব কিছু মিলাই এটু যেন একটা মানুষ মধ্যবিত্ত, তার 2জন যদি ফ্যামিলি মেটার হয়, বাচ্চা থাকে, তো কীভাবে চলবে? তেলের দাম বাড়লে গাড়ির সব কিছু সবজির দাম বেড়ে যাবে, নিত্য প্রয়োজনীয় যা দ্রব্যমূল্য সেগুলো সব বেড়ে যাবে। তেলের দাম বেড়ে গেলে আপনার বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য অভাব লেগে যাবে, এবং তেলের দামটা বাড়ানো উচিত না বলে মনে করি, এবং তেল মজুত করার জন্য আহ্বান করছি। বাংলাদেশের মানুষ এখন খুবই কষ্টে আছে, এখন মানে থিম অবস্থা। জ্বালানি তেলের দাম বাড়া মানে সবকিছুর উপর প্রভাব পড়া। বহির্বিশ্বে যে যুদ্ধটা লাগছে, আসলে যুদ্ধের কারণেই আসলে তেলের দামটা বাড়ছে।
বাংলাদেশে তেলের দামটা একমাত্র বাড়ে নাই, আর সব দেশেই তেলের দামটা বাড়ছে। বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই যে এত পরে বাড়াচ্ছে, আরও আগে বাড়াতে পারতো। যদিও বাংলাদেশের মানুষের জন্য এটা খুবই কষ্টকর, আমাদের জন্য কষ্টকর, তারপরে সরকার কিছু করার নেই। আর বিগত আমলে যে সরকার 11-15 মাস থেকে 15-16 মাস থেকে গেছে, দেশটাকে ধ্বংস করে গেছে, যার কারণে অর্থনীতি খুব খারাপ অবস্থা। আর এই খারাপ অবস্থার জন্যই এখন এই সরকারি ভুক্তভোগী। হয়তো যদি রিজার্ভে সেই পরিমাণ টাকা থাকতো, তাহলে সরকার তেলের দাম না বাড়াইলেও পারতো। বৃদ্ধি হয়তো আছে জিনিসপাতির দাম, আসলে যেটা বেতন বড় বেতন হয়তো আছে না, খুব কঠিনে পড়ে গেছি আমরা তো ছোট্ট একটা চাকরি করি, এই গাড়ির বিয়ে কারেন্ট থাকে না ঠিক মতো, খুব কষ্ট আছে। বাজারে যা জিনিসের দাম বাড়তি, যেটা নিয়ে যায় ওইটা হয়তো আছে না। আমি টিয়া নিয়ে যাই 1000, বাজারে যাই 1500 লাগে, হয়তো আছে না। আমার ফ্যামিলিতে যাই 4 জন, আমি বেতন পাই 12,000 টাকা, কেমনে হবো? বাসা ভাড়া, খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া আমার হয়তো আছে না, স্কুল বাচ্চাদের স্কুলে খরচ, তাহলে আমি কী করবো? এই অবস্থা চলছে, খুব কঠিন আছে। তেলের দাম বৃদ্ধি হয়, শাক সবজি সব জিনিসের এলো দাম বেশি হয়ে যাবে, বা আলো কিনতে বাধ্য হওয়া হবে, বা নিজের এলো বুঝ আছে যে এটা এলো করতে হবে, তো ওই হিসাবে চলাফেরা করতে হবে বাবা, তাছাড়া কোনো বুদ্ধি নাই তো। এখন এই দেশটা শান্তি হবে কিভাবে, এই পরিকল্পনা করতে হবে। 10 টাকা কামায় 15 টাকা যাদের খরচা হয়, কোথায় পাবো? যারা নিম্নবিত্ত আয় করে তাদের জন্য তো এই সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। তেলের কারণে হয়তো বা সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। যেমন আপনার দূরবাহী যে গাড়িগুলো আসে, মালবাহী যে গাড়িগুলো, যেগুলো তেলের কারণে গাড়িগুলো আসতে চাচ্ছে না বা ভাড়া বেশি চাচ্ছে, যার কারণে এখানে মূল্যটা বেড়ে গেছে। যে বেতন পাই বা ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে আমাদের তেমন কিছু থাকে না, কারণ প্রতিনিয়ত নিত্য নতুন মানে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো বেতন বাড়ছে না, যার কারণে আমাদের দিন দিন ঢাকা শহরে থেকে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তেলের দাম বাড়ানো ঠিক হইবে কেমনে? মানুষ, সাধারণ মানুষ তো চলন লাগবো না, সবাই তো মনে করেন চলতে পারবো না তেলের দাম বাড়াইলে। মনে করেন অনেক লোক আছে তেলের দাম বাড়াইলে ওরা চলতে পারবো সুন্দর, আর সাধারণ মানুষগুলো করবো কি? ঢাকা আইসি রিক্সা চালাইতে, এখন আমরা মনে করেন যে পাওয়ার রিক্সা এগুলা চালাই ইনকাম নাই, আমগরে অটো রিক্সা দেয় না, অটো রিক্সা পায়ও না। আর মনে করেন এই যে আমরা তো চলা খুবই সমস্যা এখন এই যে দেশে যেতেছি গা ফিরে।